আচ্ছা ফাইন, আমরা এটা করলাম। এখন হলো। কোশ্চেন শুধু এসকো বাদে আরো অন্যভাবে করা যায়, তাই না? আরো সিস্টেম আছে। তো এখন ওই সিস্টেমে আমরা করব। মুসফির স্বাধীন, আপনি শুনতে পাচ্ছেন? জি মশিউর, শুনতে পাচ্ছি। ওকে। সো এই যে আমরা কোশ্চেন করার কয়েকটা সিস্টেম শিখেছিলাম, তাই না? এসকো তার মধ্যে একটা ছিল। এখন আমরা জাস্ট মডাল ভার্বটা দিই, এটাকে বলে আভেক্সিয়ম, হ্যাঁ, ইনভার্সন। ইনভার্সনের রুলসে করব। ইনভার্সনের রুলসে করলে কেমন হবে দেখেন, ইনভার্সনের রুলসে আমরা করলে কি ক ব্যবহার করব, ক বা কু না না এগুলো? না না না, ওকে ওকে, হ্যাঁ। এটা হচ্ছে je দুই vous আছে। pensez, হ্যাঁ। না, ওটা ওটা যেটা বলছিলাম ওটা আন্তনাসিও, আন্তনাসিও না, আমরা ইনভার্সনে করব। আপনাকে বলতে হবে বেসিক্যালি কুইজো কি হবে, কুইজো পন্সে কি হবে, কুইজো পন্সে, পুজো পথে। কুইজো পন্সে, হ্যাঁ। আচ্ছা, এই এই একটাই চেঞ্জ হয়, লাইক কুটা যখন জোর সাথে এরকম আগে নিয়ে আসবেন, জোর আগে, তখন ওটা কুটা কু থাকবে না, ওটা কি হয়ে যাবে, কুই হয়ে যাবে। ঠিক আছে, এই একটা চেঞ্জ হবে শুধু। কুইজো পন্সে বলতে হবে, কি বলবেন, কুইজো পন্সে। আর পুঞ্জো পথে। বাকিগুলো ঠিক থাকবে, বাদ বাকিগুলো যেমন তু কু হয়, তাই না, পি ও এক্স, তাহলে ওইটা এরকমই হবে, এরকম হবে যে টু টু পি এন এফ ইয়ার, হ্যাঁ। টু টু পন্সে কি হবে, টু টু পন্সে, টু টু পন্সে। এভাবে আপনি এবার এভাবে কোশ্চেন বানান। এই থুবে ভার্ব ইউজ করবেন, হ্যাঁ, ভার্ব ইউজ করবেন থুবে, মানে ফাইন্ড করেন। মশিও, হ্যাঁ। ওইখানে হচ্ছে যে মানে জোর জন্য পুই হয়েছে, বাট জোর জন্য সেটা হচ্ছে ফু ভার্বের জন্য, পূর্ব ভার্বের জন্য, হ্যাঁ কিন্তু হ্যাঁ পূর্ব হ্যাঁ, ভার্বের জন্য right. ওখানে কি হবে? পুই কি সবসময় থাকবে? আপনি যখন পুটা জোর পূর্বে নিয়ে আসবেন কোশ্চেনের জন্য, ওটা আর পু থাকবে না, ওটা পুই হয়ে যাবে, ঠিক আছে? পুটা পুই হয়ে যাবে, একটু চেঞ্জ হবে সাউন্ডটা, সবসময় এরকমই হবে, হ্যাঁ। হ্যাঁ, আমি কি এখন বলবো যে যে পুজো থুবে? আমি কি হ্যাঁ এভাবে হ্যাঁ, বলবো, পুইজো বলতে থুবে, পারি হ্যাঁ নাকি? হ্যাঁ, পুইজো থুবে বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুজো থুবে। হ্যাঁ হ্যাঁ, ক্যান আই ফাইন্ড? ক্যান আই ফাইন্ড, হ্যাঁ। ওকে। আচ্ছা। পু তু থুবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যান ইউ ফাইন্ড? রাইট। আচ্ছা। পু ইল থুবে। ক্যান ইউ ফাইন্ড? ওকে ওকে। আচ্ছা। পুবো। আচ্ছা, পুবো নু তুভে। হুম হুম ক্যান উই ফাইন্ড? ওকে, পুবে। রাইট। আচ্ছা, পুবে ভু তুভে। ওকে ওকে, জি। ক্যান ইউ ফাইন্ড? ক্যান ইউ, হ্যাঁ, রাইট। ওকে। আচ্ছা, আচ্ছা। তারপর পুব। আচ্ছা। পুব ইল পুব ইল তুভে। ক্যান দে ফাইন্ড? প্রুফ তিল, হ্যাঁ, পুব প্রুফ তিল থুবে, প্রুফ থুবে, হ্যাঁ, প্রুফ তুভে। তিল থুবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। এবার ভুলওয়াক দিয়ে করেন। ভুলওয়াক আবার এসকু দিয়ে, জোরটা এসকু দিয়ে হবে, ওই ভু টু ভুজো এরকম বলে না, হ্যাঁ, এরকম বলে না, মানে এসকু দিয়ে করতে হবে প্রথমটা। তাহলে বলবেন কি, এসকো জহু থুবে, কি বলতে হবে, এসকো। মস্কো মস্কো ব্লক ভার্ব দিয়ে ওইটা কি কোন চেঞ্জ হবে? না না, আমি ওটা ইসকো ভুটা দিয়ে আগে বলবো? আসবে না, জোর ব্লকটা সাথে আগে নাকি? আসবে না, জোর সঙ্গে আগে আসবে না, এসকু দিয়ে করেন। ওকে ওকে, আমি ইসকো দিয়ে করতেছি। জি। इसको जो भू ওকে থ্রু দিয়ে করবো, থ্রু ব্লকের সাথে থ্রু ভু দেবো না? এসকো দিয়ে করেন, হবে? এসকো। তো হ্যাঁ। বলেন এসকো ওকে। জহু इसको থুবে, जो। জহু। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে মাসু, আমি সেটা করছি। আচ্ছা। इसको जो थ्रू इसको जो জহু इसको থুবে, इसको जो भू थ्रू জহু থুবে, হ্যাঁ, এসকো জহু থুবে। ওকে। इसको इसको भू थ्रू इस इसको इल भू थ्रू আর ওকে। को इसको तू भूलो। इसको तू भूलो थ्रू। এসকো হোয়াট, মুশকিল শুনতে পাচ্ছেন? এসকো চুভো इसको भूलो। থুবে, হ্যাঁ, এসকো চুভো থুবে, এসকো
আপনার কথা কেটে কেটে আসতেছে, বুঝছেন? হ্যালো? আপনাকে শুনতে পাচ্ছি না। পাচ্ছেন কি? না, আপনাকে শোনা যাচ্ছে না। আপনার নেটের সমস্যা হবে। হ্যালো? বলছি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। জানি না কোন পর্যন্ত শুনতে পেয়েছেন। হ্যাঁ, আমি আবার বলছি। বলেন। আচ্ছা, শুরু থেকে বলেন। আমি ইল থেকে শুরু করলাম। হ্যাঁ, ओके ओके। इसको जो হ্যাঁ, হ্যাঁ। अ, भू छुबे, इसको ज़रूर छुए। इसको इसको जो अ, इसको तू भू इसको छुओ। छुबे राइट। छुबे। इसको जो अच्छा, इसको इल भू इसको छुबे। ইল না, স্কিল ওটার সাথে মিশে যাবে, হ্যাঁ? অ্যাটাচড হবে। স্কিল, ও আচ্ছা আচ্ছা, স্কিল, स्किल স্কেল। ओके। अच्छा, अ, इसको भू अच्छा, इसको नू भूबे छुबे, भूबो छुबे। मुझसे भूल করছি মনে হয়। इसको नू भूलो छुबे। इसको नु भूला इसको छुए, राइट, करेक्ट। इसको हाँ, इसको भूले छुबे। राइट। इसको स्किल स्किल भूल छुबे छुबे, स्किल भूल स्किल, स्केल, वर्ल छुबे थ्रुवे। स्किल, स्केल, स्किल। वर्ल हाँ थ्रुवे। ওকে, গুড। हाँ ওকে, जी তো जी তো ওয়ার্ক দিয়ে করেন, একই সিস্টেমে করেন। इसको ओके। इसको जो दुआ छुबे, राइट, राइट, इसको तू दुआ, इसको तू दुआ छुबे। राइट, स्किल अच्छा, स्किल दुआ छुबे। राइट। इसको इसको नू दुआ, इसको व्हाट? इसको नू दुआ छुबे दोहो, इसको नु दोहो छुबे। थ्रुवे, इसको नू दुआ दुआ छुबे। राइट। इसको अच्छा, इसको भूत दुबे छुबे। वो दोहे थ्रुवे, ओके। देन स्किल अच्छा, स्किल स्किल, स्किल নো। स्किल এটা কি বলে উচ্চারণ করতে পারছি স্কিল স্কিল, ডুবে। স্কিল, স্কিল, স্কিল দোয়াব। কি হবে এটা? হ্যাঁ দোয়াব। হ্যাঁ, দোয়াব। রাইট, স্কিল, স্কিল স্কিল দোয়াব। দোয়াব ছুবে রাইট, থ্রুবে, ছুবে। স্কিল, স্কিল দোয়াব থ্রুবে। কারেক্ট। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা মোটামুটি মডাল ভার্ব নিয়ে কিছু একটা কাজ করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা, এই ভার্বটা বাদ পড়ে গেল। আমরা যেটা করব এখন, প্রেজেন্ট টেন্স গুলোতে আমরা কিভাবে নেগেটিভ করব, হ্যাঁ? প্রেজেন্ট টেন্সে কিভাবে নেগেটিভ করব। আচ্ছা, monsieur সালসাবিল, আপনি যেটা করবেন, এটা l'indicatif présent, প্রেজেন্টে এটাকে নেগেটিভ করে ফেলবেন। এখানে हम्म, মানে কোনো মডাল ভার্ব ইউজ अ, করার দরকার নাই, হ্যাঁ? জাস্ট এমনি কিভাবে নেগেটিভ করব। লাইক আই ডোন্ট গিভ, এটা हम्म, কিভাবে বলবেন? je ne donnais pas, সরি? je ne donnais pas. না, 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 জোর সাথে দনে হয় না তো। দোন পা, তাই না? je donne अच्छा अच्छा, হবে je ne donne pas, je ne je ne donne, donne je pas, donne pas, je ne donne pas। je ne donne pas. euh, Euh, tu ne donnes pas, সরি? tu ne donnes pas. tu ne donnes pas, হ্যাঁ। আচ্ছা, নো তো অনেক সময় ইউজ করে না, আমি দেখি ওরা ডাইরেক্ট গুলাতে তু দন পা, জু দন পা হ্যাঁ, ওটা এরকম। ওটা আপনারা তো এখন বিগিনারে আছেন, বুঝেন নাই? এখন তাও ওইটা আচ্ছা শেখানো আচ্ছা যাবে আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে। ওইটার দরকার নেই। আচ্ছা আপনি আচ্ছা, ঠিক যখন আছে, ওকে। B1 C1 এ যাবেন আহ তখন ওটা শিখে নিয়ে। আচ্ছা, ওকে। je ne donne pas, tu ne donnes pas, il elle ne donne pas, রাইট। আহ, এরপর হচ্ছে nous nous ne donnons pas, দোনো পর, রাইট। vous ne donnez pas, ও নো দোনে পা, ওকে। vous ne donnez pas, il elle ne donnez pas, ne নট, donne pas, এল ন donne দোন pas. পা, রাইট, ওকে। আচ্ছা, এবার হচ্ছে এটা আবার আপনি
কি বলে ইন্টারোগেটিভ করেন এটা এই ভার্ব দিয়ে প্রেজেন্টে ইন্টারোগেটিভ Present interrogative. Donne je. না 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 এসকো দিয়ে করেন তারপর হচ্ছে est-ce que je donne? এসকো যেহেতু Est-ce que tu donnes? Est-ce qu'il elle donne? রাইট তারপর হচ্ছে est-ce que vous donnez? এসকো বুদনে কারেক্ট Est-ce que nous donnons? সরি এসকো নুদোনো Est-ce রাইট que nous donnons? তারপর হচ্ছে est-ce qu'elle donne? ডোন রাইট স্কিল স্কিল ডোন কারেক্ট এটাকে আপনি এবার পাস্টে নেগেটিভ করেন নেগেটিভ ইন দ্য পাসে Past এ নেগেটিভ মানে কোন পাস্ট করবো এটা? পাসে পাসে কম্পোজিট। কম্পোজিট পাসে আচ্ছা এটা হবে je n'ai donné pas. জো নে পা দোনে কি হবে Je প্রথম n'ai ভার্বের আচ্ছা আগে n'ai পরে pas কমপ্লিট action. হবে হ্যাঁ আচ্ছা জো আচ্ছা নে পা আচ্ছা আচ্ছা ওই আবওয়ার্ক ভার্বটার সাথে হয় না এই জন্য রাইট এটা রাইট মনে হয় রাইট ওয়ার্কের সাথে নপা হবে হ্যাঁ জো je নে পা n'ai pas donné আচ্ছা রাইট je n'ai pas donné তারপরে tu n'es pas donné tu n'es pas donné না তু নে কেন তু না পা tu n'as pas আচ্ছা তু না না ওটা তো পা yes না তু tu না n'as পা pas donné tu রাইট n'as pas donné রাইট il elle n'a pas donné il হ্যাঁ elle on n'a pas না donné পা দোনে কারেক্ট তারপর হচ্ছে nous n'avons তু নাবো nous n'avons pas donné নো নাবো পা দোনে কারেক্ট নাবো পা nous n'avons pas donné vous n'avez pas donné তু নাবো পা দোনে vous n'avez pas donné elle non তেলেল pas নো donné পা দোনে তেলেল non pas donné নো পা দোনে ফাইন non pas donné কারেক্ট আচ্ছা দ্যাটস ফাইন এবার হচ্ছে মসিও শিনজন আপনি যেটা করবেন এইটাকে আপনি কি বলে ফিউচারে নেগেটিভ করেন এটাকে ফিউচারে ফুতুক সাম্পলে নেগেটিভ মসিও শিনজন আপনি শুনছেন আমাকে Yes, sir. হ্যাঁ ফিউচারে নেগেটিভ করেন লাইক আই উইল নট গিভ এটা কেমনে হবে Uh, je ne donne pas. না 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 ফিউচারে কি দনে হয় Donne দন রে পা তাই না খা থাকে না je ne donnerai pas donnerai donnerai pas je ne donnerai pas তারপর then tu ne শুনো donnerai pas. চুনো দোন খা তোর সাথে কি হয় চু দোন খা হয় তাই না ফিউচারে তাহলে চুনো দোন খা পা Okay. তারপর Then il, elle, on, ne donnerai pas. দোন খা এটাও নো দোন খা হবে না Okay, donnera. এল এল ন দোন খা পা Nous ne donnerons pas. চুনো দোন খা পা ওকে Vous ne donnerez pas. চুনো দোন খে পা ওর সাথে দোন খে পা Donnerez pas. দোন খে পা Il, elle, ne donneront pas. দোন খা ইল এল ন দোন খা পা আচ্ছা এবার এগুলোকে ইন্টারগেটিভ করে ফেলেন এই ফিউচারে ইন্টারগেটিভ এসকো দিয়ে করেন এসকো দিয়ে করেন এসকো বলেন এসকো इसको জো দোনঘে ওই যে ওইটাই বলবেন জাস্ট এসকো লাগাই দেবেন এসকো জো দোনঘে মানে উইল আই গিভ এরকম হবে না উইল আই গিভ इसको je donnerai.
ওকে Then इसको तू धुन खा इसको चुदुन खा इसको चुदुन তারপর इसको इल एल ओ धोने खा তো ধুন এস স্কিল এটা কি হবে স্কিল স্কিল स्किल इल एल ओ धोने खा দুন খা হ্যাঁ রাইট ওকে ফাইন দেন Then इसको नो धोने घा इसको नो দুন খা হ্যাঁ ওকে গুড इसको वो धोन घे इसको वो দুন খে কারেক্ট Then इसको इल एल না ধুন স্কিল গেয়া। স্কিল এটা ইলেলে আসলে স্কিল স্কিল হয়ে যায় स्किल स्किल इल एल धोने घा স্কিল দুন খা স্কিল স্কিল स्किल स्किल धोन घा দুন খা ফাইন আচ্ছা তো এই তো মোটামুটি আপনাদের একটা ইন্টেনসিভ প্র্যাকটিস করাই দিলাম এখন আমরা ইয়ে করি চলেন আমি সেন্টেন্স লিখে দিচ্ছি ইংরেজিতে ওইগুলো আপনারা ট্রান্সলেশন করে শোনাবেন হ্যাঁ মসিও কি বলা যায় যদি বলা যায় যে উই লিভ ইন PARIS উই লিভ ইন প্যারিস ওকে আচ্ছা এটুকুই থাক এটুকু কিভাবে বলা যায় এটা বলবেন মসিও মসিও স্বাধীন আপনি আপনি বলেন এটা ট্রান্সলেশন করেন উই লিভ ইন প্যারিস কিভাবে বলবেন ওকে মসিও শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ওকে নু আবিতে না নোর সাথে কখনো আবিতে হয় মসিও এখানে আচ্ছা নুজাবিতে জাবিতে কেমনে নোর শেষে আপনার তাহলে কিভাবে মাথায় বলবো? স্পষ্ট রাখতে হবে নোর শেষে সাউন্ড আসবে কি ওয়েনেস থাকে না সব সময় ও আচ্ছা কি এ সাউন্ড হবে জি, কখনো নু- কখনোই হবে না, তাই না তাহলে নো জাবিতে জাবিত জাবিত হবে তাই না নু জাবিত ABITONS নো জাবিত ইন প্যারিস ইন প্যারিস কিভাবে বলবেন ইন প্যারিস বলবো কি? বলতে হবে যে কোনো ও। সিটির পূর্বে কি দিতে হয় এটা শিখাইছে আপনাকে তাই না আ। যে কোনো সিটির পূর্বে জি, আ পাখি। হয় তাহলে নোজাবিত আপাহি কিভাবে পাখি নোজাবিত আপাহি হ্যাঁ উই লিভ ইন প্যারিস ওকে প্যারিস। আচ্ছা ফাইন দেন যদি বলি যে হি called me yesterday he called me yesterday বলেন ইল ইল ওকে এখানে আমরা কি ব্যবহার করবো যেন ভুলে গেছি ইল ইল ওকে ইলা আপুর ইলা ইলা আপলে ইলা আপলে ইলা আপলে ইলা আপলে এই স্টার্টে কি বলবো? মি কোথায় গেল জি মি কোথায় গেল হি কল্ড মি তো দিলেন না ও মি আছে আমি তো ইকুয়াল স্টার্টে ইল আচ্ছা ইলমো ইলমো হবে না এখানে? ওইটা আগে বসাতে হয় ফরাসি তাই না এম অ্যাবস্ট্রোক হবে তাই না হ্যাঁ এখানে বেসিক্যালি মো ছিল জি। বাট দুইটা ভাওয়াল আসার কারণে এটা কেটে গেল তাহলে ইল মা হ্যাঁ। আপলে কি হবে ইল মা আপলে ইলমা আপলে। মি হ্যাঁ হি কল্ড মি এ স্টার্টে কি বলে ইয়েস কি বলে ইয়ে ইয়েস হ্যাঁ ইয়েস মিন্স Yes. স্টার্টে তাহলে ইল মা আপলে ইলমা Yes. আপলে ইয়েস ইয়ে Yes. রাইট হি কল্ড মি ইয়েস্টারডে ওকে ফাইন স্টার্ট এভাবে দুইটা অর্থ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে ক্যারি রাইট ওকে সো আমি যদি বলি যে হি ওয়্যার এর পাস্ট ফর্ম কি হবে ওর হবে WRE ওয়্যার ওর
ওর WORE, তাই না? এরকম হবে না? ওর জি ওর জি নিউ DRESS, নিউ ড্রেস। এটা হচ্ছে পরারটা দিলাম। আর ক্যারিটা বলি যে আছে হি হি ইজ CARRING, he is carrying a heavy thing, হ্যাঁ, THING thing on his head. ওকে, এবার প্রথমটা বলেন। প্রথমটা হচ্ছে আহ, ওকে মানে ক্যারি করা। হ্যাঁ আচ্ছা আচ্ছা মইসু এখানে যেটা আছে অয়ার হ্যাঁ, মানে এটা কি হচ্ছে আমরা ইয়া ভার্ব বলবো যেটা কি বলে এটাকে এটা পাস্টে লিখে মো রাখছি, দিয়ে তাই যেটা না? শুরু হয় এটা পাস্টে না? ইলমো মো কেন? আচ্ছা ও সরি এখানে তো কনজুগেশন দিয়ে এটা আগে দিতে হবে হ্যাঁ, এটা রেগুলার ভার্ব, তাহলে রেগুলার অনুযায়ী করেন, ফার্স্ট করেন। তাহলে আহ, আচ্ছা, ইলা ইল না এল? সি না? এল, সি এল ইলা এল আ ইলা ইলা ফক্তে পখতে, হ্যাঁ, ইলা পখতে আ নিউ ড্রেস। ড্রেসকে কি বলে? আনুপো ড্রেস ড্রেস দেখেন আপনি এখানে এ এবং নিউ, এ হচ্ছে একটা আর্টিকেল, নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ। সো এই দুটি শব্দ আপনি এই ড্রেসের নাম্বার এবং জেন্ডার সঠিকভাবে না জানলে আপনি কিন্তু দিতে পারবেন না, তাই না? কারণ ফরাসি ভাষায় অ্যাডজেক্টিভটা কি করে নাউনের সাথে ম্যাচ করে দিতে হয়, তাই না? নাউন যেই নাম্বার জেন্ডারে থাকবেন, অ্যাডজেক্টিভটা সেই নাম্বার জেন্ডারে হবে। আবার আর্টিকেলটাও কি নাউনের উপর ডিপেন্ড করবে, নাউনের জেন্ডার নাম্বারের উপরে আর্টিকেল বেস করবে, তাই না? সো আপনাকে আগে ড্রেস জানতে হবে, তাহলে আপনি এই দুইটা পারবেন ঠিক মতো দিতে। তাহলে কি হবে? ড্রেস কে বলে স্যার ভোব, কি বলে? ভোব। ভোব। হ্যাঁ, তাহলে ভোবটা দেখে কি মনে হচ্ছে? এটা এটা কি? এটা হচ্ছে ফেমিনিন আর কি তো উনগো সিঙ্গুলার, তাহলে কি বলতে হবে? উন উনগো নুবো উন আচ্ছা নোভেল নুবোটা ভোব। কোথায় যায় হ্যাঁ উন হ্যাঁ হ্যাঁ জি নোভেল। বুঝতে পারছি ওকে, তাহলে এল নোবেল ভোব অফতে উন নোভেল ভোব, শি ওর আ নিউ ড্রেস। ওকে, নিউ ড্রেস। ওকে, এবার এটা বলা। ওকে হি ইজ ইল ক্যারিং আ হেভি থিং অন হিজ হেড। ইলে ফক্তে ইল, ইলে ইলে ফক ইলে কেন? আমি ইজ এটা দিচ্ছি, হচ্ছে তাই ইয়ে ভার্ব ইদ ভার্ব হবে না না? এটা দেখেন ফরাসি ভাষায় হি ক্যারিজ অথবা হি ইজ ক্যারিং, এই দুইটা সেম জিনিস, তাই না? সেম জিনিস, মানে জি জি প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই ফরাসিতে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিটে হবে, তাই না? সো এখানে হি ইজ ক্যারিং আছে বলে আমি যেখানে ইজ দিব আবার এরকম দিব, এরকম না। আপনি প্রেজেন্টে কনজুগেশন করেন তাহলে ওটা বুঝাবে, হ্যাঁ? তাহলে কি হবে? ইল, ইল ফক ইল পক্ট, ইল পক্ট আ হেভি থিং। এখন আ হেভি, যে আগের মতো দেখেন এই নিউ যেমন, ঠিক এখানে একইভাবে লেখা আ হেভি, তাই না? আপনি এখানে এই দুইটা শব্দ ঠিক মতো বসাতে পারবেন তখনই যখন আপনি এই নাউনটা থিং এটা সঠিক জেন্ডার নাম্বার জানবেন, তখনই একমাত্র বসাতে পারবেন, তাহলে পারবেন। তাহলে থিং কে ফরাসিতে কি বলে? শুজ। কি বলে? শুজ। শুজ মানে থিং, হ্যাঁ, বস্তু, কোনো জিনিস বুঝায়, তাই না? যে সে তার মাথার উপর একটা ভারী জিনিস বহন করছে, এরকম বোঝাচ্ছে, তাই না? সো এবার দেন, এবার তাহলে কি হবে? ইল 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 আর্টিকেলটা কি দিবেন এখানে? আর্টিকেল কি হবে? উন 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 হবে, উন রাইট? আচ্ছা, ইউএনই, উন। এখন কিন্তু হেভি, এটা কিন্তু এটা কোথায় আসবে? নাউনের পরে আসবে। নাউনের, আপনাদের লিখে দিছিলাম না যে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো নাউনের পূর্বে আসে, যেমন এই যে নিউ একটা, তাই না? নতুন, পুরাতন, বড়, ছোট, ভালো, খারাপ, রাইট? বা নতুন, সুন্দর, অসুন্দর, এই ধরনের অ্যাডজেক্টিভ গুলো কোথায় আসে? নাউনের পূর্বেই থাকে। বাট এর ছাড়া অন্যান্য যে সকল অ্যাডজেক্টিভ আছে সেটা সবসময় কি হবে? নাউনের পরে আসবে। তার মানে বলতে হবে ফরাসিতে বেসিক্যালি উন শুজ, তারপরে বলতে হবে হেভি, মানে থিং হেভি হয়ে যাবে, তাই না? তাহলে হেভি কে কি বলে জানেন?
LOURD নাম হচ্ছে ও লুখ কি বলে লুক লুখ, কিন্তু শুজ লুক যেহেতু ফেমিনিন এই জন্য আপনাকে শেষে একটা অতিরিক্ত ও অ্যাড করতে হবে, তখন এর সাউন্ড আসবে লুগড। কি হবে? লুগড। লুক লুগড, হ্যাঁ। এই ও দিলাম কারণ কি, এটা অ্যাডজেক্টিভ যেহেতু এটা নাউনের সাথে ম্যাচ করে দিতে হবে, তাই না? ম্যাচ করা লাগবে, এই জন্য অতিরিক্ত ওটা নিয়ে আসছি। তাহলে il porte un shoes lourd, এবার অন হিজ হেড এটা বলে। অন কিভাবে বলবো? অন কি বলে? সুখ বলবো সুখ সুপ, রাইট, হ্যাঁ, সুপ মানে অন হিজ হেড। তাহলে তেজ লক তেজ লক কেন? লক মানে তো সুখ দেয়ার। লক তেজ লক মানে তাহলে তো দেয়ার। তাহলে হচ্ছে এই বলবো কি সরি, সাথে সাতেত হবে, রাইট, সা। সাতেত, সা মানে হিজ, তাই না? স সা সে, এখানে তেত জি যেহেতু ফেমিনিন এই জন্য সা দিতে হবে, তাই না? হিজ, ঠিক আছে, গুড। তাহলে il porte un shoes looked suit satin on his head. ওকে, দ্যাটস ফাইন। যদি বলি যে এবার আচ্ছা এটা আপনি করেন। উই arrived we arrived at the কি বলা যায়, at the restaurant on time, TIME on time, YESTERDAY yesterday। এটা ট্রান্সলেশন করেন দেখি, কি করেন দেখি। We arrived at the restaurant on time yesterday। এরকম ভেঙে ভেঙে ট্রান্সলেশন করেন। ওকে কিভাবে? ও নুজাবু আকিবে খেয়াল করেন, আহিবে এটা একটা কি মুভমেন্ট ভার্ব না? অ্যারাইভ মুভমেন্ট হচ্ছে না আপনার? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এটা তো আবহাওয়াক ভার্বের সাথে তাহলে পাস্ট হবে না। তাহলে নো, তাহলে নু নু না না, নো নো কেন হবে? এটা তো প্রোনোমিনাল না, এখানে কি সো আছে এই ভার্বের পূর্বে? তাহলে তাহলে ঈদ ভাবে করবো এত ভার্বের সাথে করতে হবে, মুভমেন্ট ঈদ ভার্ব ভাবে কি এত ভার্বের সাথে পাস্ট হবে, তাই না? তাহলে তখন আচ্ছা কি বলবো? নু সম আকিবে nous sommes arrivés, নু হ্যাঁ, সম আকি জাগিবে arrivé এর উপর অ্যাকশন প্লাস এরকম, হ্যাঁ হ্যাঁ, nous sommes arrivés। জি। জাগিবে আপনাদের শিখেছিলাম যে লো at the কিভাবে বলতে হয়, তাই না? at the, to the, অথবা জি of the, from the। তাহলে হ্যাঁ, এখানে at the আছে, সো at the, আলো জি no at the আপনি তখনই ঠিকভাবে বসাতে পারবেন যখন আপনি রেস্টুরেন্টের নাম্বার জেন্ডার ঠিক মতো জানবেন, তখনই এটা বসাতে পারবেন। রেস্টুরেন্টকে ফরাসিতে কি বলে? রেস্তোরাঁ, তাই না? সেম জিনিস রেস্টুরেন্ট উচ্চারণ বলে রেস্তোরাঁ। তাহলে জি কোন টু দা at the বসাবেন, কোনটা বসাবেন? এখানে আচ্ছা, at the to the যে চারটা তো আছে, ওটা কি আলো মনে বলবো না আছে? একটা আছে ও, আর একটা কি যে ও আলা, আর একটা আছে আলা এলাস্টো, আল আর একটা আছে ও, হ্যাঁ তাই না? এই চারটা। ও তাহলে এখন রেস্টুরেন্টের নাম্বার জেন্ডার কি আগে তাই বলেন। এখন ও হবে ফার্স্ট ওয়ান যেটা আছে ফার্স্ট অন হবে, কারণ কি রেস্টুরেন্ট হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না? একটা সিঙ্গুলার, মাস্ক হ্যাঁ দ্যাট জি ইজ ও বসাতে হবে। তাহলে এট দা হয়ে গেল, হ্যাঁ। তাহলে nous sommes arrivés au restaurant ও at the restaurant on time। অন টাইম কি বলে ফরাসিতে? আমি বলছিলাম, আমার মনে আছে টাইম শেখানোর সময় আপনাদের বলছিলাম। অন টাইম কি বলে? হচ্ছে আলফ। কি বলে? আলফ, হ্যাঁ আলো আলফ, এটা মানেই অন টাইম, হ্যাঁ, আলফ টাইম। এবার ইয়ে স্টার্টের শব্দটা আলো ইয়েক ইয়ে, রাইট, এই তো হয়ে গেল। ইয়েক তাহলে nous sommes arrivés au restaurant à l'heure hier, হ্যাঁ, à l'heure hier। Fine, sure. বুঝছো এখানে যার জন্য লে হবে নাকি Sorry, ও হবে না এটা জিজ্ঞেস করছি আর কি বুঝি নাই। ওই দা আছে যে এট দা রেস্টুরেন্ট এখানে শুধু কি ও দিলেই হবে ও গেস্তু হ্যাঁ ওর মধ্যেই তো অ্যাট দা আছে, তাই না? হ্যাঁ ও হ্যাঁ গঠিত হয়েছে কিভাবে? ও গঠিত হয়েছে লো, প্লাস তাই লো না? লো জি 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 ইকুয়াল হয়ে যাবে ও। তার মানে আ মানে কি? আ মানে টু হয়, আ মানে অ্যাট হয়, তাই না? তাহলে এটা অ্যাট ধরেন, আর হ্যাঁ এটা দা, জি তাহলে অ্যাট দা, ওটাই সংক্ষেপ হচ্ছে ও। ফরাসিরা যেহেতু আলো বলে না, হ্যাঁ, ওটা বলে ও, তাই না? সো এর মধ্যেই দুইটা আছে। জি ওকে, আচ্ছা দেন ওকে
প্র্যাকটিস নেই তো ভুলে গেছি। আচ্ছা বুঝতে পারছি, এই জন্য একটু রিভাইজ দিয়ে দিচ্ছি। দে STAYED, এবার বলবেন মোস্টার সালসাবিলা, আপনি বলবেন দে স্টেইড at the STATI station for a long time. Long time. আর একটু বাড়াই দিই, for HEIR for their FRIENDS friends. Okay, মোস্টার ট্রান্সলেশন করেন। The state state হচ্ছে রেস্টে। হ্যাঁ হ্যাঁ, এই স্টেজ হচ্ছে গেছে। এখন এটা হবে ils ont resté সরি, ils ont নাকি ils ont আপনার না, ভেস্তে ভার্বটাকে আপনার মুভমেন্ট হিসেবে কল্পনা করা হয়, হ্যাঁ, তাহলে এটা আপনার এর সাথে হবে, কি বলে, এথ ভার্বের সাথে করতে হবে, হ্যাঁ, করেন। আচ্ছা তাহলে তাহলে এটা হচ্ছে ils sont ils sont, হ্যাঁ হ্যাঁ, ils sont restés ils sont restés, হ্যাঁ, restés এখন at the স্টেশনের ইয়েটা একটু ভুলে স্টেশনকে গেছি বলে আপনার হচ্ছে ইয়ে আপনার কি বলে, গাগ, GARE, হ্যাঁ, গাগ। gare। এখন এখন এট এটা দা একটা ফেমিনিন বসাবেন, শব্দ। গাগ ওয়াইজ, গাগের নাম্বার কেনটা হ্যাঁ, অনুযায়ী তাহলে কোনটা এখন বসাবেন, তাহলে এখন à la gare আলাগা কারে, কারণ এটা à হচ্ছে la gare ফেমিনিন, আলাগা। এবার ফর আ pour লং টাইম, pour longtemps পুগ, যদিও পুগ আছে এখানে বেসিক্যালি এটা পন্দ, কিন্তু মানে একটা ডিউরেশন বোঝাচ্ছে না, টাইম, রাইট, একটা ডিউরেশন অফ টাইম, তাহলে বলবেন কি পন্দ, দিবেন পন্দ। pendant না বলে যদি pour আমি যদি pour longtemps বলি long time longtemps না, এটা বেসিক্যালি পুগের সাথে এরকম আপনি খুব কমই পাবেন, হ্যাঁ, কমই পাবেন, পন্দটা দিলে বেশি বেটার হয়, বুঝতে পারছি। একটা টাইম ডিউরেশন যখন হবে, প্রথমে ডিউরিং বুঝাইতেছে আর হ্যাঁ, কি ডিউরিং পর্যন্ত ডিউরিং পর একই কথা, ঠিক আছে, সেম জিনিস, আচ্ছা ঠিক আছে, পন্দ, LONGE, pendant longtemps, longtemps TEMPS, হ্যাঁ, pendant longtemps, এই ই হবে না মনে হয় ওটা স্যার ই হবে না, হবে না pendant longtemps for their friends, pendant longtemps pour আচ্ছা দেয়ার এর এটা কি জানি দেয়ার leur, কি হবে, leur, pour pour ami, leur ami leurs amis, তাই না? ওকে ফাইন, তাহলে leurs ils amis ont resté à la gare pendant longtemps pour leurs amis, for their friends. Okay, correct. যদি বলি যে we will visit, we will visit, কি বলবো, MADAGASCAR, Madagascar in the next year, in the next year, তারপরে এটা করেন। এটা আচ্ছা will visit Madagascar next এটা হচ্ছে news এটা we willটা জানি যে কি হয় আবহাওয়ার ইয়েটা আচ্ছা এটা we will না এটা কি আমরা ইয়া বলবো না এই এতের ইয়া ওই যে এথের ফিউচার ফর্মটা হবে না ইনক্লুড করে এর কেন আসবে, এই তো জাস্ট আপনি ফিউচার, না না ওই যে we will না হ্যাঁ তো আমরা We will. যাব তো এটা এটাকে তো এটা আপনি এথের ফিউচার করে ইয়েটা দিলে আসবে হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা তাহলে এটা হ্যাঁ। হচ্ছে nous visite rien না, ভিজিট রিও না, নো, আচ্ছা nous visiterons ভিজিট রিও visiterons বললে ওটা হয়ে যাবে আচ্ছা উড ভিজিট হয়ে যাবে, হ্যাঁ, আমরা বলতেছি উইল ভিজিট, তাই না, তাহলে আমরা সম্পূর্ণ ভার্বটা নিব VISITER ONS অ্যাড করব, তাই না, হয়ে গেল, visiterons আচ্ছা nous visiterons nous visiterons উই nous উইল ভিজিট nous মাদাগাস্কার, মাদাগাস্কার হবে না না, মাদাগাস্কার হচ্ছে এমন একটা কান্ট্রি, এইটার পূর্বে কোনো আর্টিকেল বা প্রিপজিশন বসে না, ঠিক আছে, বসে না, আচ্ছা আচ্ছা তাহলে নো ভিজিট মাদাগাস্কার in the next year. এটা হচ্ছে dans l'année suivant না, সুইবা মানে তো ফলোইং, তাহলে বলতে হবে নেক্সট, following year না following year ফলোইং ইয়ার সেটা ডিফারেন্ট কনটেক্সট, ঠিক আছে, আমি বলতেছি নেক্সট ইয়ার, ও, নেক্সট আচ্ছা। একটা শব্দ তো আপনাকে আছে পড়া শিখতে, তাই না, ওইভাবে বলতে হবে, আচ্ছা নেক্সট তাহলে এটা হবে লানে ফরফেন, কি হবে, লানে
মানে প্রোশেন, আচ্ছা প্রসেন, প্রোশেন। হ্যাঁ লানে প্রসেন, এখানে ইন দেওয়ার কিন্তু কোনো দরকার আপনার নেই। অনেক সময় আপনার ইয়াও আপনার অনেক জায়গায় আপনার নেক্সট যে জিনিসটা ওটা ট্রান্সলেট করা থাকে হচ্ছে সুইভন দিয়ে, হ্যাঁ সুইভন। আই নো আমি তো এটা অস্বীকার করি নাই, অবশ্যই এটা থাকে, অবশ্যই এটা থাকে, কিন্তু এখানে জিনিসটা কনফিউজিং আর কি। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইটা আমরা ফলোইং, ওইটা আরো কনটেক্সট থাকে, আশেপাশে কনটেক্সট থাকে, হ্যাঁ আমরা যেই অর্থে আর কি ব্যবহার করি, হ্যাঁ দ্য ফলোইং ইয়ার, রাইট। ফলোইং ইয়ার যখন বলবেন অবশ্যই ওর আগে পরে আরো কোনো কথা থাকতে হবে, ঠিক আছে, কথা থাকতে হবে, তখন হবে, তাই না? বাট আপনি আচ্ছা, যখন জাস্ট নেক্সট আসবে তখন আপনি ফসেন কথাটা ব্যবহার করবেন, যদি আর কোনো এখানে কনটেক্সট আপনার না। ফ্রেঞ্চে কি আপনার এক একটা জিনিস মানে এক একটা শব্দের জন্য কি দুই তিনটা আপনার আলাদা এক্সট্রাঅর্ডিনারি শব্দ থাকে? না, এটা তো সব ভাষাতে কারণ আছে, তো আমি French আপনার না কেন? না কারণ না আমি বলি যেমন ধরেন ইয়েতে আহ, আমি একবার মোবাইলের মধ্যে ফ্রেঞ্চ করছিলাম, মানে আমার হ্যাঁ প্লে স্টেশনে ফ্রেঞ্চ করছিলাম, তো ওইখানে আমরা স্টার্ট কে বলে হচ্ছে কুমুসে, এখন ও হ্যাঁ, ওখানে গেমের স্টার্টের ওখানে লেখা ছিল দেমাগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আই আন্ডারস্ট্যান্ড। দেমাগে, দেমাগেটা বেসিক্যালি ওটা বি ওয়ান এর শব্দ, বুঝতে পারছেন, বি ওয়ান এর ওয়ার্ড। ও আচ্ছা সো আচ্ছা আপনারা যেগুলো পড়তেছেন এগুলো এ ওয়ান এ টু কাভার করতেছে, কিন্তু যখন বি ওয়ানে যাবেন দেখবেন ওই দেমাগের শব্দটা বি ওয়ানেও পাবেন, হ্যাঁ তখন ওটা আবার চেঞ্জ হয়ে যাবে, ওটা হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ, তাই না? অনেক শব্দ পাবেন যেগুলো আচ্ছা। এটাকে আবার রিপ্লেস করবে, রিপ্লেস করবে। সো দেমাগে আমার আমার যে কাজিনটা থাকে ফ্রান্সে, ও আমাকে বলছে অগ্নিনেতা মানে কম্পিউটার রিলেটেড জিনিস না আলাদা কিছু ভোকাবুলারি থাকে, যেমন কম্পিউটারের ভিতরে কিছু স্টার্ট করলে ওটা দেমাগে হয়, হ্যাঁ হ্যাঁ, আর যেগুলো বাইরে কোনো কিছু করলে ওগুলো সব কমোসে। আচ্ছা আচ্ছা, উনি হয়তো পার্টিকুলার কনটেক্সটে বলছে, বাট দেমাগে ক্যান অলসো মিন নরমালি স্টার্ট, হ্যাঁ ওটাও মিন করতে পারে। আপনারা যখন বি ওয়ানে যাবেন ও আমি আচ্ছা, দেখাই দেবো, হ্যাঁ ওখানে আছে ওই শব্দটাই আচ্ছা আছে, ঠিক আছে। দেমাগে একটা জায়গায় কোথায় যেন আছে। ওকে আচ্ছা আচ্ছা, তাহলে ও যেটা বলছিলাম যে এখানে আপনার ইনটা দেওয়ার কোনো দরকার নাই, আপনি জাস্ট ফরাসিতে ডেফিনিট আর্টিকেলের সাথে বললেই ওটা ইন দা অটোমেটিক বোঝায়। যেমন আমরা জানি যে আমরা যখন বলি লো মাতা, তাই না, লো মাতা মানে কি ইন দা মর্নিং বোঝায়, মর্নিং। তাই না? এখানে কিন্তু ইন দ দেওয়ার কোনো দরকার নাই, রাইট। দ লো মাতা বলার দরকার নাই, বা বলেও না ফরাসিরা, জাস্ট বলে কি লো মাতা, রাইট, ওটা মানে ইন দা মর্নিং। তো এখানে ঠিক একই, হ্যাঁ আপনারা ইন দিতে যাবেন না, জাস্ট বলবেন লানে ফসেন, কি বলবেন, লানে ফসেন, হ্যাঁ। তাহলে নো ভিজিট মাদাগাস্কার লানে ফসেন, ফাইন। দেন যদি বলি যে মাই MOTH here, my mother can COO কি কুক, কি বলে কুক many বা several, ওকে SEVERAL several DISES D, sorry DISHES dishes, several dishes, এটা করেন। Ma mère, মা ma mère, mère pouvant, মা mère what, can না pouvant। হ্যাঁ পোভা তো এটা নুর সাথে হবে, নো পোভা, মা ম্যাক কি নু হবে, আচ্ছা এটা সি, তাই না? আচ্ছা, ma mère peuvent হ্যাঁ like ওই হ্যাঁ, যে মা ম্যাক পে, peut, হ্যাঁ non ma mère peut, মা maman ম্যাক peut পে, cuisiner, কুইজিনে, রাইট maman জিনে, peut, হ্যাঁ maman peut কুইজিনে cuisiner several টা আসলে ডিশেস। আহ, প্লিজিউর ওটা কি বলবেন, plusieurs আচ্ছা PLUSI EURS, হ্যাঁ plusieurs প্লিজিউর। প্লু মানেই মোর, তাই না? plusieurs প্লু মানে কি মোর না, অনেক, আর তাই না? plusieurs মানে আরো বেশি। রাইট রাইট, সেভারেল বোঝাবে, যখন ইউক টাইপ করে তাহলে সেভারেল হয়ে যাবে। প্লিজিউর plusieurs ডিশ কি কি বলে, plusieurs ডিশকে বলা হচ্ছে repas তো খোপা, রাইট খোপা, এরকম, হ্যাঁ repas। plusieurs খোপা, রাইট। তাহলে মা mère peut cuisiner plusieurs খোপা, ফাইন। আবার ইয়েও তো বলে না nourriture। নহিতুক মানে ফুড, নহিতুক মিন্স ও ফুড, হ্যাঁ এমনি নহিতুক মানে, জেনারেল খাবার দাবারকে nourriture বলে না? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, খাওয়া দাওয়াকে বলা হয় নহিতুক। আচ্ছা দেন ডিনার, হ্যাঁ যদি বলি যে উই, আমরা ডিনার খাওয়াকে বেসিক্যালি ফরাসিতে বলা মানে ইংরেজিতে বলে উই হ্যাভ ডিনার বলি, তাই না, সরি লাঞ্চ, এটা তো ডিনার না, LUNCH, উই হ্যাভ লাঞ্চ, বা এখানে একটা বোঝা যায় যে EVEAVERY এভরিডে এভরিডে
we have lunch AFT এর afternoon, হ্যাঁ এটা কি বলবেন? Every day we have lunch afternoon uh, tous les jours. ওকে না এভাবে না, জিনিসটা এভাবে বলতে হবে যে না জিনিসটা এমনি বললে হয় যে nous avons হ্যাঁ nous avons nous avons le déjeuner হ্যাঁ euh, tous les jours না না à শোনেন, এই à এভরিডে এটা soir. এটা দেওয়ার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, তাই না? আপনি প্রথমেও দিতে পারেন, শেষেও দিতে পারেন, এটা কোনো সমস্যা না, কোনো সমস্যা করবে না, তাই না? মিনিং ঠিক থাকবে, ভাষার ফ্লেক্সিবিলিটি আছে। আপনি সমস্যা যেটা হয়েছে, আপনি যে এই জায়গাতে সমস্যা করেছেন। ইংরেজিতে আমরা লাঞ্চ খাওয়া বলতে এভাবে বলি, উই হ্যাভ লাঞ্চ, মানে উই ইট লাঞ্চ, তাই না? এটা বোঝাতে চাই। Nous mangeons, nous রাইট। mangeons, nous তাহলে mangeons. আপনি যখন ফরাসিতে বলবেন নু হ্যাঁ, ঠিক আছে। দেজনা হবে, কি হবে? যে ইউএন Nous déjeunons. কারণ এটা ইটসেলফ ভার্ব ফরাসিতে, তাই না? দেজনাটা ভার্ব, রাইট? হ্যাঁ সো যার কারণে আমাদের হ্যাভ আনার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা বললে হবে নু দেজনা, আচ্ছা। কি হবে? তার মানে উই হ্যাভ লাঞ্চ বা উই হ্যাভ ইট তো লাঞ্চ। তার মানে আপনার শুধুমাত্র পাসে কম্পোজের জন্যই আসবে। না না না, এটা তো প্রেজেন্ট টেন্স, তাই না? উই হ্যাভ হ্যাঁ, বলতে মানে এমনি খাওয়া বললাম আর কি, বোঝাচ্ছে। আপনার পাসে কম্পোজের জন্য আসে। না, পাসে কম্পোজেতে আসে মানে হ্যাড। যেটা হ্যাভ কখনো পাসে কম্পোজে হয় না। ও না না আচ্ছা, না, আমি বললাম যে আবওয়াক ভেফটার কথা আচ্ছা, বলতেছি। আমি পাসে কম্পোজে যদি আমরা বলতাম যে উই হ্যাড হ্যাঁ, হ্যাঁ। লাঞ্চ, তাই না? মানে পাস্টে যখন বলতাম, ঠিক আছে, Nous avons তখন আসবে, হ্যাঁ। ওকে, তাহলে নু দেজনো আচ্ছা nous déjeunons লাঞ্চ হচ্ছে l'après-midi, হচ্ছে nous déjeunons l'après-midi এই আছে l'après tous les jours tous কি les jours লিখছিলাম এখানে? ও এভরিডে উই হ্যাভ every day লাঞ্চ আফটারনুন, হ্যাঁ তুলে যুগ বা তুলে যুগ প্রথমে দিতে পারে, হ্যাঁ তুলে জিরো করার jour ওকে, তাহলে নির্দেশনা l'après-midi তুলে যুগ, ওকে ফাইন। আচ্ছা, এখানে ডিনার আছে, ওই একইভাবে ডিনারটাও ব্যবহার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এই যদি বলি যে she she showed me her old picture picture, এবার বলেন। আচ্ছা শো হচ্ছে আপনার আফিসে না নাকি সরি, শো এর ইয়াটা কি মানে এই যে এখানে দেখানো তো আছে, এই যে ভার্ব দেওয়াই তো আছে এখানে। ও মন্ত্রে আচ্ছা আচ্ছা খেয়াল করি নাই মন্ত্রে এল মন্ট এল 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 আ এল আ elle a montré এম ও এন টি আর, হ্যাঁ আচ্ছা elle m'a montré রাইট রাইট, ওই মিটা আগে আনতে হবে, তাই elle না? m'a montré হবে কারণ এটা এখানে ইয়া হ্যাঁ elle m'a montré অবজেক্টিভ প্রোনাউনটা আগে আসবে হ্যাঁ ফরাসিতে, তাই না? তাহলে এল হ্যাঁ মা elle m'a montré, he montré showed me elle m'a montré son নাকি son, older ইয়াটা ওল্ড ইয়াটা হচ্ছে ভুলে গেছি ancien, কি বলবেন? এ এন ancien সি আচ্ছা আই এন, son ancien photo পিকচার কিন্তু একটু আপনার ভুল তো আছে, সেটা ফটোই বলে হচ্ছে ওরা ফটোটা দেখতে ম্যাসকুলিন কিন্তু এই শব্দটা ফেমিনিন, ঠিক আছে? ফেমিনিন, তাহলে কি ça বলবেন? c'est la photo সা হবে, আচ্ছা না ça ancien photo অসিএন দ্বারা এ, আচ্ছা এ এস সি আই এন 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 ই হবে। আচ্ছা, এখানে একটু ancien photo সমস্যা আছে। সমস্যাটা কি? এখানে বেসিক্যালি সময় হবে। এই জিনিসটা তো সুন্দর হইতেছে না আপনার অনসিয়ান নাকি ওল্ডের আর অন্য কোনো ইয়ে আছে আপনার মানে হ্যাঁ আছে, শব্দ আছে আরেকটা আছে, অবশ্যই আছে, ভি আই ই ইউ এক্স, কি হবে? ভিউ, কি হবে? ভিউ, তো ভিউ ফটোটা দিকে মানে ইয়া বুঝায় বেশি একটু মানে অ্যাস্থেটিক লাগে আর কি মানে কোনটা ন্যাচারাল? অনসিয়ান ন্যাচারাল মনে হয় ভিউটা বেশি ন্যাচারাল মনে হয় বিকজ অনসিয়ানটা একটু মনে হয় যে একটু প্রাচীন মনে হয় কথাটা আচ্ছা আচ্ছা, আর আই আন্ডারস্ট্যান্ড, মানে যেহেতু আমরা ইংরেজিতে অ্যানশিয়েন্ট মানে প্রাচীন বুঝি, তাই না? কিন্তু ফরাসিতে হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ এটা মানে অসিন মানে ফরাসিতেও অ্যানশিয়েন্ট বোঝায়, হ্যাঁ, আবার ওল্ড বোঝায়, বুঝতে পারছেন? দুই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে হুম পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভিউ আবার আচ্ছা হ্যাঁ আপনিও ঠিক আছেন বিকজ ভিউটা হচ্ছে মানুষের এইজের ক্ষেত্রে ওল্ড বেশি বুঝেন রাইট রাইট, আপনি বুড়া যখন হিসেবে রাইট, বুঝেন আপনি যখন এজ মানুষের এজ বলবেন তখন ওখানে হবে ভিউ, হ্যাঁ, মানে ভিউ পারসন, তাই না? ঠিক মানে আছে ওল্ড পারসন, তাই ভিউ এরকম ক্যাপশন যাবে, ঠিক আছে? হ্যাঁ
এটার আবার ফেমিনিন হচ্ছে ভিএই, কি হবে ভিএই, রাইট? এরকম VAE ইয়ে আছে। ফাইন, গুড। যদি বলা যায় demandé. হি ওয়ান্টস টু, আচ্ছা এখানে ওকে, হি ওয়ান্টস টু ask for a help, ask for an urgent help for his MOTHCR mother. ওকে, এটা করে। Wants to ask. Il veut. সরি, il veut, হ্যাঁ, Il veut demander. দমদে, রাইট, Il veut demander. here Il veut demander pour l'argent. Qui সরি হোয়াট pour l'urgent. Argenteর ইয়ে কি? urgent, Argent কি? urgent Urgent. মানে এখানে Pour- যা স্পেলিং আছে ইংরেজি urgent. ফরাসিতে সেম হবে, ব্যাস উচ্চারণটা ভিন্ন, তাই না? ধন্যবাদ। আচ্ছা, কেমনি ask বলবেন? for an pour না, un না, না, urgent. একটু ভুল আছে আপনার, দেখেন এখানে উম, মানে দমদের মধ্যে কিন্তু আক্সফর চলে আসছে, তাই না? আমরা এটা একটা ফ্রেজাল আচ্ছা। ভার্ব, তাই না? সো আপনার আগে আলাদা প্রুফ দেওয়ার দরকার নাই, হ্যাঁ? তাহলে এলফু দমদে, Il veut demander l'urgent. না না না, urgent আর্জেন্ট কি ওটা অ্যাডজেক্টিভ না, ওটা নাউনের পরে আসবে, হেল্পের পরে আসবে, তাই না? তাহলে আপনাকে বলতে আচ্ছা, হবে help বলতে হেল্প আর্জেন্ট, il veut demander aider. Aider. এই দে না, উন Help এদ, মানে তো aider না? Une aide. Okay. এদে যখন তাহলে বলবেন এটা ইয়ার আচ্ছা নাউন হচ্ছে এদ, হ্যাঁ, হেল্প এটা নাউন হিসেবে ব্যবহৃত আচ্ছা হচ্ছে। noun aide. তাহলে উন এদ কি হবে? Une aide l'urgent. urgent কি হবে? urgent আচ্ছা, চেঞ্জ হবে, দেখেন, urgent. কারণ হেল্পটা কি ছিল, নাউনটা ফেমিনিন সিঙ্গুলার, হুম। রাইট? এই জন্য আর্জেন্টের শেষে একটা অতিরিক্ত কি ও অ্যাড করতে হবে, হ্যাঁ? তখন এই সাউন্ডটা কিন্তু আপনার হুম। টি পর্যন্ত যাবে, তখন কি urgent কি হবে? urgent, Urgent. urgent। হুম। বা যখন যদি এটা ম্যাসকুলিন হতো তাহলে এটাও হতো না, তখন সাউন্ড হতো কি urgent, টি সাইলেন্ট থাকতো তখন। Urgent হইতো, হ্যাঁ, টি urgent, হইতো, হ্যাঁ, right. বুঝতে পারছি। তাহলে il faut Urgent, demander une aide urgente for his mother, urgent pour sa mère. pour sa mère, right, pour sa mère। আচ্ছা, এখানে ইয়া urgent আগে লু বা লা হবে না? l'urgent. না না না, লা কেন হবে? আপনি কি এরকম বলবেন যে হেল্প দা আর্জেন্ট, এরকম কি হয় নাকি ইংরেজিতে? এরকম হয় না, তাই না? আর্জেন্ট হেল্প, এর মাঝে আর কোনো আর্টিকেল বসার সুযোগ নাই, তাই না? আর্টিকেল বসার কোনো সুযোগ আচ্ছা, বুঝতে পারছি। নেই। এদ উৎসব, হ্যাঁ, এরকম। ফাইন, না, কারণ আমি এটা কেন বলতেছি, আপনার অনেক সময় আমি দেখছি আপনার যে ভার্বের আগে লুলা বসে, লু বসে স্পেসিফিকলি, মানে এটা মনে হয় কনটেক্সচুয়ালি বুঝায় যে ওই স্পেসিফিক জিনিসটা যখন বুঝাতে যায় তখন লুটা ইউজ করে ইউজুয়ালি আপনার ইয়ার আগে। ভার্বের পূর্বে লো লা বসে, তাই? মানে লু লা বসে না, আমি লো বসতে দেখছি। লাও বসে, আচ্ছা। মানে ওই রুলসটা আপনাদের এখনো শেখানো হয়নি, হ্যাঁ? ওটা সেও দে সে ওই নিয়ম। লাইক আমি আপনাকে একটা ও, দেখা আচ্ছা। দিচ্ছি। লাইক মনে করেন আমি যদি বলি যে যেমন je lui prendre, je lui prendre, un je pomme, lui হ্যাঁ? mange. je mange un pomme, এটা কি I eat an apple, রাইট? সো আপনি যদি আমি যদি বলতে চাই আমি এটি খাই, বা ঠিক আছে, তখন হবে কি je la je le prendre, mange, la কি হবে? mange. je la ও, mange। আচ্ছা। তাহলে আমি কি করলাম, এই un pomme-টাকে আমি লা দিয়ে রিপ্লেস করলাম, তাই না? সো এটা কিন্তু এখন দা হুম। মহিষ বোঝাচ্ছে এটা কি কোডের মধ্যে পড়তে পারে? এটা সেও দে, হ্যাঁ, এই রুলসটা কি হবে সেও দে, হ্যাঁ, সেও দে রুলস পড়বে এটা, হ্যাঁ। ও কোড, সেও দে মানে জি জি, এটা আমি দেখছিলাম, হ্যাঁ, এটা জোর দিয়ে ইরেক্ট বোঝানো হয় আর কি অবজেক্টকে একটা রিপ্লেস জিনিসের। করতে হয়, তাই না? সো এই কোন ফর্মটা হ্যাঁ। যেহেতু তারপর আরেকটা আছে আপনার জি লেখে জন এরকম। ওই ওয়াই এর কথা বলছেন এটা? হ্যাঁ, Okay, okay. ইরাই থাকে, ইরাই তারপর সেটা নিয়ে আমি জি। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আগামীকালকে ডিটেইলে আলোচনা করব, হ্যাঁ? আচ্ছা, আপনি বললেন, আমি একটা আচ্ছা, দেখাই ঠিক দিই, আছে। সমস্যা নাই। যদি বলি যে জোভে, আচ্ছা জোভে ও মার্কশে, কি হবে? জোভে ও মার্কশে, হ্যাঁ? সো এই কথাটা আপনি তখন কিভাবে বলতে জিভে। পারেন? জিভে, কি হবে? জিভে। জিভে, এটা মানে কি হ্যাঁ, হলো? জিভে। জোভে ও মার্কশে মানে আই গো টু দা মার্কেট, অথবা আই এম গোইং টু দা মার্কেট। আর এটার মানে কি আই এম গোইং দেয়ার। তাহলে ওয়াই দিয়ে কি বোঝাচ্ছে? যাচ্ছে, দেয়ার আমি বোঝাচ্ছে, তাই না? যাচ্ছি এই ও বুঝাচ্ছে। মার্কশে টোটাল কথাটাকে ওয়াই রিপ্লেস করে ফেলছে, রাইট? প্লেস বোঝাচ্ছে তখন। তাহলে জিভে, হ্যাঁ, আই এম গোইং দেয়ার, বুঝতে এটা পারছি। বোঝাচ্ছে। সো এটা নিয়ে আমরা কালকে আলোচনা, স্পেলিং এ এটা ইউজ করে। সরি?
হ্যাঁ, স্পোকেন এটা প্রচুর ইউজ পাবেন। স্পিকিং এটা এটা ইউজ করতে সহজ আর কি। হ্যাঁ এটা জি জি আমি জি। ওই ইয়ে থেকেই দেখছি আপনার স্পোকেন ওই যে বিভিন্ন ব্লগস দেখতে দেখতে ওখানে ভিতরে ওরা বলে জিভে আচ্ছা, আচ্ছা, রিসপন্সে বলে আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। ওরা দ্রুত ওরা বলে যখন অনেক বলবে কি লেটস গো তখন কি বলবে? আলোজি। কি বলবে? আলো না আলোজি। আলোজি হ্যাঁ, আলোজি তারপর এরকম। অনেক সময় বলে যে মানে আপনার কাউকে যদি যাইতে বলে ওরা বলে বাজি বাজি রাইট, ভাজি। ওটা হচ্ছে ইনফর্মাল। বাজি বলে ভালোটা নুর সাথে, তাই না? ওরা বলবে কি? হ্যাঁ ভাজি। বাজি মানে বা এসটা দিয়ে এস হবে ঘাইটটা প্লাস লাস্টে ওয়াই হয় হবে। ভাজি। কি বলবে? ভাজি। গো দেয়ার, হ্যাঁ, এরকম। তারপরে ঠিক হ্যাঁ আছে? এরকম। আচ্ছা। আ ওকে। সো এই তো মোটামুটি আজকে আমরা এখন আপনি একটু প্র্যাকটিস করবেন বাসায়, হ্যাঁ? এগুলো খুব কঠিন কোনো বিষয় না। আপনি ইংরেজি দেখে, দেখে করতে পারেন। বাট অনেক জিনিস ইংরেজির সাথে মিলবে না। তো সেই জায়গাগুলোতে হয়তো আপনাদের কনফিউশন লাগতে পারে। না স্যার আমি একটা জিনিস খেয়াল করছি স্যার জি। আমি যদি ইংলিশের সাথে মিলায় পড়ি না আসলে ল্যাঙ্গুয়েজটা হয় না কারণ দেখলাম না, যে মানে আপনার এই মানে এটার মতো করে পড়তে হয় কারণ দেখা গেল অনেক সময় অনেক জায়গায় উল্টাপাল্টা হয়ে যায় উল্টা আবার আমি ওই কথাই তো আপনাকে বলছি যে অনেক জায়গায় মিল পাবে না। যেমন এই যে এই জায়গাতে, তাই না? আস্ক ফর, তাই না? তো এখানে আমাদের অনেক জায়গায় জি ইংরেজির জি সাথে ফ্রেঞ্চ মিলে না। তো এখন আমাদের তো উপায় নাই কোনো কিছু, তাই না? ফ্রেঞ্চ টু ফ্রেঞ্চ এখনো আমাদের অত হ্যাঁ নলেজ হয় বুঝতে নাই, পারছি তাই না? এইজন্য অবশ্যই আমাদের বুঝতে ইংরেজির পারছি হেল্পটা জি নিয়েই করতে হবে, রাইট? এজন্য বলতেছি। সো জি ডেফিনিটলি অবশ্যই আহ, ফরাসি ভাষার একটা ইউনিকনেস আছে, তাই না? স্বতন্ত্রতা আছে। তো ওই জায়গাটাতে আমরা যখন আপনারা B1 এ যাবেন তখন ভাষার যখন আরো নলেজ গেদার হবে তখন আর ইংরেজি খুব বেশি একটা লাগবে না। ঠিক আছে? লাগবে না। তখন ফরাসি টু ফ্রেঞ্চ বুঝতে পারবে না। সো এখন বিগিনার এ ইংরেজি যেহেতু মোটামুটি আমরা সবাই জানা আছে এজন্য ইংরেজি হেল্পটা নিতে হয়। আর আ ডিফারেন্স থাকলেও খুব বেশি যে ডিফারেন্স আছে ইংরেজির সাথে তা না, তাই না? আছে, অবশ্যই ডিফারেন্স আছে বাট মিলও আছে, তাই না? মিল বেশি আছে। ওকে। মিল আছে আচ্ছা, তো এখানে তাহলে এই ক্লাস নোটটা আমি এভাবে এই র ফাইলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। নিচে আরো অনেক প্রায় 60 ভার্ব আছে। হ্যাঁ? আজকে তো প্রায় ২৪ টা পর্যন্ত করতে পারলাম কাজ। বাকিগুলো আছে এই যে নিচে দেখবেন। আপনারা এই ৬০ টা ভার্ব মুখস্থ করে ফেলা যায় কিনা দেখেন। কারণ স্পোকেন এর জন্য এগুলো সবসময় লাগবে। হ্যাঁ? কথায়, কথায় এগুলো লাগবে। সো ভার্ব মুখস্থ করবেন। আর এইভাবে প্রতিদিন আপনি সারাদিন যা করছেন, হ্যাঁ? বা যে সকল কিছু দেখতেছেন, আপনার সামনে যা কিছু ঘটতেছে, কথাগুলোকে আপনি ফরাসিতে কিভাবে যে ভাষায় কিভাবে কনভার্ট করা যায় এই জিনিসটা করে। এটা কিন্তু খুবই হেল্পফুল একটা জিনিস, হ্যাঁ? কারণ আপনার তো কোনো উপায় নাই। আপনি তো এমন কেউ নাই যে তার সাথে আপনি ফ্রেঞ্চে কথা বলবেন, তাই না? ওরকম তো সুযোগই নাই। তো এইজন্য আপনাকে আপনার নিজের সাথেই কথা বলতে হবে, হ্যাঁ? নিজের সাথে নিজেই চিন্তা করবেন। আপনার ব্রেইনের মধ্যে এগুলো রাখবেন। মানে একটা ধ্যান জ্ঞান বানায় ফেলবে যে ফ্রেঞ্চ, সবসময় ফ্রেঞ্চ। যা করতেছি সবকিছু ফ্রেঞ্চ। এরকম কয়েক মাস ধ্যান জ্ঞান রাখেন ফ্রেঞ্চের উপরে তাহলে দেখবেন যে ল্যাঙ্গুয়েজটা আস্তে, আস্তে আপনার মধ্যে খুব সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। তো সেদিক থেকে তো আপনারা খুব ভালো করছেন। দ্যাটস ফাইন, হ্যাঁ? আশা করছি আমরা আরো যেগুলো ক্লাস আছে এগুলো করলে ক্লাস A2 তে গিয়ে যখন আরো ইনটেনসিভ প্র্যাকটিস গুলো ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। আচ্ছা। তো দিস ইস অল অ্যাবাউট টুডেস ক্লাস। এখন